দর্শক, একটি খবর দেখে মনটা খুবই আপ্লুত হলো। জাগো নিউজ করেছে, 7 দিনের মেয়েকে নিয়ে কোথায় যাব, প্রশ্ন মাসুদের স্ত্রী। মাসুদ হচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা। কয়েকদিন আগে তাকে ওষুধ কিনতে গিয়েছিলেন বাজারে, তখন তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কিভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটা কি কোনো গণপিটুনিতে, নাকি তাকে তুলে নিয়ে কোথাও যে মারপিট করে মারা হয়েছে, এটা পরিষ্কার না। এটি নিয়ে তদন্ত চলছে, জানি না এই তদন্ত মানে কতটুকু এগোবে। কিন্তু আজকে সেই পরিবারের কাহিনী নিয়ে রিপোর্ট জাগো নিউজে। রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় নিহত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে চলছে শোকের মাতম। অঝরে কাঁদছেন মা তাসেনুর বেগম, যার বয়স 55। পাশে 7 দিনের শিশু সন্তান কোলে নিস্তব্ধ বসে আছেন স্ত্রী বিউটিয়ারা খাতুন, যার বয়স 31 বছর বয়সে ছোট্ট একটা শিশুকে নিয়ে স্বামীকে হারিয়েছেন তিনি। সোমবার উপজেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের খাসের হাট এলাকায় আল মাসুদের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এলাকাবাসী বলছেন, ছেলে হিসেবে খুবই ভালো ছিল মাসুদ। বাড়িতে এলে সবার সঙ্গে মিলেমিশে থাকতেন, কিন্তু 2014 সালে দুর্বৃত্তদের হামলায় পা হারানোর পর তেমন বাড়িতে তিনি আসতেন না, কারণ মাসুদ অনেকটা পঙ্গু হয়ে গিয়েছিলেন। মাসুদের ভাই আয়াতুল্লাহ বেহেশতি জাগো নিউজকে বলেন, 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বা পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। সে সময় তাকে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। সেই সময় থেকে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আমার ভাই। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের স্টোর কিপারের চাকরি হয় মাসুদের। 2023 সালে বিয়েও করেছেন। হামলার মাত্র 5 দিন আগে একটি কন্যা সন্তানের জনক হন তিনি। 7ই সেপ্টেম্বর স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন মাসুদ। এ সময় বিনোদপুরে তার অন্য পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। তিনি আরো বলেন, আমার পঙ্গু ভাইকে অমানবিকভাবে মারা হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে 1 গ্লাস পানি চেয়েছিলেন আমার ভাই, কিন্তু তাও তাকে দেওয়া হয়নি। এ কেমন অমানবিকতা! একটি ভিডিওতে দেখলাম আমার ভাই বলছেন, আমার পা 2014 সালে কেটেছে ভাই, রক টক সব কাটা ভাই। আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি। মাসুদের স্ত্রী বিউটিয়ারা খাতুন বলেন, আমার স্বামী 2014 সালের আগে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকলেও বর্তমানে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেয়নি। কারণ সে এক কথায় বলা যায় অচল মানুষ। নিজে চলাফেরা করতে পারেন না, এমনকি তার প্যান্টের জিপার আমাকে লাগিয়ে দিতে হয়। এমন পঙ্গু মানুষকে যারা হত্যা করেছে, আমাকে যারা নিঃস্ব করেছে, আমি তাদের বিচার চাই। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, 7 দিন আগেই আমার মেয়ের জন্ম হয়েছে। আমার স্বামী নাম পছন্দ করে নাম রেখে গেছেন মাসুমা, মানে মাসুদ তার নিজের মেয়ের নাম রাখছেন তার নামের সাথে মিলিয়ে মাসুমা। এই 7 দিনের মেয়েকে নিয়ে এখন আমি কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? আমার শেষ সম্বলটুকু আর থাকলো না। মাসুদের মা তাসেনুর বেগম বলেন, আমার স্বামী মারা গেছে 10 বছর আগে। আমার সংসারে একমাত্র আয়ের উৎস হচ্ছে এই ছেলে মাসুদ, কিন্তু সে আর পৃথিবীতে নেই। এটা বিশ্বাস করতে পারছি না। এখন আমার পরিবারের কি হবে? আমার পঙ্গু ছেলেকে কেন এভাবে মরতে হলো? 7ই সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয় মাসুদ। 8ই সেপ্টেম্বর সন্ধ্যায় মাসুদের মরদেহ নিয়ে এসে পৌঁছালে আত্মীয় স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। মাসুদকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। একজন পঙ্গু মানুষের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তার পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড। আসলে এমন অমানবিক হত্যাকাণ্ড অমানবিক, কিন্তু একটা পঙ্গু মানুষকে এইভাবে হত্যা করাটা কতখানি অমানবিক, দর্শক একটু কল্পনা করুন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।